নমস্কার আমার প্রিয় সাবস্ক্রাইবাররা এবং আমার নতুন ভিউয়াররা সবাইকে মিহিস ব্লগের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে আমার ছোট্ট সোনা মিহির ঘুম থেকে উঠে কিন্তু জাল নিয়ে বের হয়ে গেছে মাছ মারবে বলে, আর আমাকে বারবার বলছিল মা তোমার জন্য মাছ নিয়ে আসবো, তুমি রান্না করবা। আমার ছেলের জালের মধ্যে টানে টানে কিন্তু বোয়াল মাছ ওঠে। এটাই সে আমাকে বলে বারবার, মা বোয়াল মাছ নিয়ে আসবো, তুমি রান্না করবা। আস্তে আস্তে আমার মিহিরটা কতটা বড় হয়ে যাচ্ছে দেখেন। তো প্রত্যেক দিনই তো ওর দুষ্টুমিগুলো আমি একা একাই দেখে থাকি, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যদি ধৈর্য থাকে তাহলে কিন্তু আমার পুচকু মিহিরের এই যে মাছ নিয়ে একটা উচ্ছ্বাস ওর, এটা আপনারা একটু দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। দেখেন ছোট্ট সোনা মিহির আমার কী করে। তো আজকে মিহির কিন্তু অনেক একটা হ্যাপি মুডে আছে, প্রতিদিনই থাকে। তো দিন দিন কিন্তু বাবুর স্বাস্থ্যের কোনো ইমপ্রুভ হচ্ছে না, দিন দিন হচ্ছে রোগা হয়ে যাচ্ছে। এটা আমার ভীষণ একটা টেনশনের বিষয়। আর খাবার কিন্তু মোটেও খেতে চায় না। দুপুরবেলার খাবারটা খুব কষ্ট করে খাওয়াতে হয়, আর রাত্রের খাবার সে কি বিড়ম্বনার বিষয়, কি বলবো আপনাদের। তো আসলে ভিডিও শেয়ার করব, তার সাথে সাথে আপনাদের সাথে অনেক গল্প করব। গল্প করার জন্যই আজকে চলে আসলাম আমি মিহিরের মা। সবাই আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন এবং আমাদের ভিডিওগুলো একটু দেখতে থাকেন প্লিজ, স্কিপ করবেন না। স্কিপ করলে হচ্ছে আমাদের ভিডিও করার কোনো সার্থকতাই থাকবে না। তো আজকে ভিডিও অনেক বেশি লং করব না, খুব শর্ট করেই আজকে স্টপ দিয়ে দিব। তো সবাই একটু থাকবেন আর দেখেন আজকে আমার মিহির সোনা কী করছে। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি, চলেন মিহিরটা কি বলে কি করে একটু দেখি। এটা তো হাতেরটা তো হাতের জুড়িটা তো কি মাছ উঠছে বাবা? কি মাছ উঠছে বলো মিহির? টান্দো টান্দো, সুন্দর করে টান্দো। বোয়াল মাছ ধরছে, তুলো তুলো মাছটা তুলো তাড়াতাড়ি। হ্যাঁ তুলো। তুলো তুলো মাছ তুলো, মাছ তুলো বাবন।
তো এদিকে মিহিরের তো মাছ মারা শেষ হয়ে গেল। এবার চলেন আপনাদেরকে দেখাই মিহিরের মামারা কি করছে। তো বর্ষার পানি তো আমাদের সমস্ত সবজি ক্ষেত জুড়েই চলে আসছিল। এখন উঠা যে সবজি ক্ষেতগুলান ছিল আর কি, সবজির জমি, এগুলান থেকে পানি নেমে যাচ্ছে। আর এদিকে দেখেন বাইরে কিন্তু মাছ ধরার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো এই সবজি ক্ষেতের মধ্যে আসলে অনেক পুঁটি মাছের চালি জড়ো হয়েছে। আর প্রচণ্ড রোদের কারণে এগুলান কিন্তু লাফিয়ে লাফিয়ে আল পেরিয়ে যাচ্ছিল। তো ওগুলান কি হচ্ছে জাল দিয়ে ধরার চেষ্টা করছে। আর অনেকগুলান মাছ কিন্তু পেয়েছে। তো অনেক মাছ পেয়েছে। আর এটা হচ্ছে মাছের আর কি বড় মৌসুম। এই মাছটাতে প্রচুর এইরকম পুঁটি মাছ পাওয়া যায়। তো বাবা তো রাত্রেবেলাও আবার মাছ মারতে চলে যান, ভাইরাও যায়। তো এটা এখন একটা শখে পরিণত হয়েছে ভাইদের কাছে। আসলে খাওয়ার থেকে ওরা মারতেই বেশি পছন্দ করে। তো প্রচুর কিন্তু গরম বন্ধুরা, অনেক গরম, পানি ভীষণ গরম হয়ে যাচ্ছে। গরমের কারণে হচ্ছে মাছগুলান পানি থেকে লাফিয়ে এই শীতল জায়গায় যাওয়ার চেষ্টা করছে, মানে রোদের জায়গায় থাকার চেষ্টা করছে না, ওরা আর থাকতে চাচ্ছে না। তো অনেকগুলান মাছ এসে কিন্তু জড়ো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন অনেক মাছ এসে জড়ো হচ্ছে জালের মধ্যে। তো এগুলান দেখতে আসলে ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় বড়শি দিয়ে মাছ মারতাম এই সিজনটাতে, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন আর আগের দিনটা নেই। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলান পুঁটি মাছ, অনেক সুন্দর মাছগুলান। মাছগুলান বাটি দিয়ে ধরে তারপর ডেগের মধ্যে রেখে দিচ্ছে। ডেগ বলি আমরা, পাতিল আর কি যেটা। তো এর আগে আরও অনেক নিয়েছে। তো চলেন বাড়িতে চলে যাই, দেখাচ্ছি। বৌমণি বসে বসে মাছগুলান কাটছেন, ওই দিক দিয়ে মাছ ধরছে, আবার ধরে আইনা এখানে দিচ্ছে, আর উনি বসে বসে কাটছেন। তো এগুলান দুপুরে রান্না করা হবে। তো এটা আসলে একটা শখের একটা ব্যাপার আর কি, মাছ ধরা, মাছ মারা। তো চলেন এবার বাড়ির চারপাশের পরিবেশটা দেখাই। যেহেতু বর্ষার পানি নামতে শুরু করেছে, যে উঁচা সবজির জমিটা আছে না, এটার পানি প্রায় শুকিয়ে গেছে। দেখেন একটু কাদা কাদা আছে আর কি। আর নিচা জমিগুলানে তো পানি আছেই, সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে এই পাশের জমিগুলান হচ্ছে নিচা। তো এইগুলানের পানি কমতে আরও অনেক টাইম লাগবে, কতদিন লাগবে বলা যায় না। এর মধ্যে সামনে শ্রাবণ মাসের মনসা পূজা, এই পূজার মধ্যে পানি আরও বাড়বে। তো হয়তো আরও পানি বাড়তে পারে, যে জমিটা শুকিয়ে গেছে সেটাতে আবার পানি উঠে যেতে পারে। আর এদিকে কাকিমণি সেলাই করছেন, উনি ওনার অবসর সময়ে সেলাই কাজ করেন। তো জানেনই তো, টানা হেঁচড়ার সংসার। কাকু একটা মিষ্টির দোকানে কাজ করেন। তো আর ভাইদেরকে বাড়িতে একটা দোকান দিয়ে দিয়েছি, ওটা থেকে ওরা যতটুকু পারে আর্ন করছে। আর এখানে কাকিমণি সেলাইয়ের কাজটা করেন, উনি খাতা সেলাই করেন। আর একটা খাতা, নকশি খাতা সেলাই করলে পরে সেটার উপরে মজুরিও পেয়ে থাকেন। তো যারা অনেক বেশি রিকোয়েস্ট করেন তাদের খাতা সেলাই করে দেন। আর এদিকে দেখেন আমার ছোট্ট সোনা মিহিরের হাঁসগুলান, দেখেন এক এক রকম সাইজের হয়ে গেছে। যেগুলো রোগে আক্রান্ত হয়েছিল ওইগুলান ছোটো হয়ে গেছে। আর একটা হাঁস কিন্তু